সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যালো। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। Last question. A hexagonal pyramid side of base is 30 mm and axis height 60 mm kept on HP on its base corner. One of face is parallel to VP. It is cut by an AIP. স্যার এটা কি AIP স্যার mean অ্যাসাইনমেন্ট auxiliary 4 এর inclined. 4 নাম্বারটা? Inclined at 45 degree to HP and bisecting the axis. Draw development of pyramid. তাহলে হেক্সাগোনাল পিরামিডের আমার সারফেস ডেভেলপমেন্ট ড্র করতে হবে, যেটা হাইট হচ্ছে 60, বেস 30, আর এর হচ্ছে এরপরে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ওটা কাট করবে, বাইসেক্ট করার পরে দেন সেটা সারফেস ডেভেলপমেন্ট ড্র করতে হবে। তাহলে তোমরা বলো হেক্সাগোনাল পিরামিডের টপ ভিউ কি হবে আর ফ্রন্ট ভিউ কি হবে? বেসটা যদি এইচপির উপরে থাকে, পিরামিডের টপ ভিউ বলতে পারবে? হেক্সাগন, তাই তো? আচ্ছা, তাহলে এবারে এর হচ্ছে, তাহলে আমি হেক্সাগন ড্র করব। হেক্সাগনটা কি মেথডে করব? সার্কেল মেথডে। সার্কেল মেথডে হেক্সাগন আঁকতে পারো। আচ্ছা। এই হেক্সাগন এঁকেছিলাম আমরা, যেরকম যা বলেছে 30 রেডিয়াস নিয়ে সার্কেল আঁকবে, 30 রেডিয়াস নিয়ে সার্কেল ড্র করবে। ওকে, তো আমরা হেক্সাগন এঁকে ফেললাম, আঁকবো এবারে। এবার আমি এটা কাটি 6টা পয়েন্ট, মানে এইখান থেকে সেন্টার পয়েন্টটা নিয়ে নেবে, এইখান থেকে এই লাইনটা টেনে নেবে। নিয়ে নিলাম। দেন আমি 30 রেডিয়াস, এটা 30 রেডিয়াস নিয়ে নেবে, এখান থেকে সার্কেলটা ড্র করবে, 30 রেডিয়াস নিয়ে সার্কেল কাটবে, এখানে একটা, এখানে একটা। ওকে, পয়েন্ট নিয়ে নিলাম, পারপেন্ডিকুলার লাইন টেনে নিচ্ছি, থার্টি রেডিয়াস নিয়ে আমি এই লাইনটা হ্যালো কেটে। স্যার, হ্যালো বলো। হ্যালো হ্যাঁ বলো। স্যার, আমার মনে হচ্ছে স্যার রেকর্ডিংটা স্যার আমার ড্রাইভে সেভ হবে। তুমি আগে ঢুকেছো? না স্যার, আমি আগে ঢুকিনি, আমি তাহলে জানি না। অ্যাকচুয়ালি ওই সুরা আসছে অ্যাকসেপ্টেড এটা। হ্যাঁ, সুরেজের অপশন আছে অ্যাকসেপ্ট, মানে স্যার ওই যে যারা ব্রেনওয়্যার হ্যাঁ আধারে স্যার, সুরজ ব্রেনওয়্যার, জয়েন হতে চাইছিল, তাই আমার কাছে স্যার অ্যাকসেপ্টেড আসছে। তাহলে হোস্টিং ও আছে স্যার আজকে। হোস্টিং তুমি চেঞ্জ করে দিও, আমাকে ইয়ে করে দিও, ঠিক আছে? হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার। তুমি আমাকে করে দিও। ইয়েস স্যার, হ্যালো। ওটা অপশন আছে, করা যায়, ঠিক আছে? ওকে স্যার, তাহলে আমি রেকর্ডিংটা পাঠিয়ে দেবো। হ্যাঁ, তুমি আমাকে পাঠিয়ে দিও, ঠিক আছে? এটা তাহলে এখান থেকে তাহলে তুমি এই পয়েন্টটা নিয়ে নিও, এখান দেখি ঠিকঠাক আছে কিনা। আছে। তাহলে তুমি 30 করে এগুলো কেটে নেবে। তাহলে তুমি এটা নিলে, এটা নিলে, পারপেন্ডিকুলার লাইন তো কাটতেই হবে, তো আমি কেটে নিলাম। আমি 30, এই যে 30 করে এটা কেটে নিলাম, হেক্সাগন এঁকে নিচ্ছি।
দেখে নাও। সার্কেল মেথড আমি হেক্সাগন এঁকে নিলাম। ওকে, হেক্সাগন হয়ে গেল। এবারে ফ্রন্ট ভিউ আঁকতে হবে। প্রত্যেকটা লাইন থেকে যে আমি টেনে নিয়েছি। মানে তোমরা হেক্সাগনটা কিভাবে আঁকবে, সার্কেল আঁকবে, দেন এখান থেকে কাটতে 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 যাবে প্রত্যেকটা পয়েন্টে, এভাবে কাটতে 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 গিয়ে তাহলে এখানে হয়ে যাবে। ওকে, তাহলে এইভাবে হেক্সাগনটা ড্র করে। হেক্সাগন আমার হয়ে গেল। এইবারে সেন্টার লাইনটা ড্র করি। হাইটটা কত বলেছে? হাইটটা বলেছে 60, তাই তো? 60 দেখো, হ্যাঁ হ্যাঁ, এটা আমি 60 নিয়ে নিলাম। এইখান থেকে এটা টেনে নিলাম। এবার এটা সেন্টার লাইনের রেশিও আমি কেটে নিচ্ছি। আর আমার এই বেসগুলো এইচবি পেন্সিলে করে নিচ্ছে, যেহেতু পিরামিড এটা, তো এইগুলো আমাকে টানতে হবে। এটা আমি করে নিলাম, টপ ভিউ ফ্রন্ট ভিউ এঁকে নিলাম। এইবারে বলেছে যে এটাকে বাইসেক করতে হবে। এটাকে বাইসেক করে নেব। বাইসেক তুমি হাফের বেশি নি, মানে 60 আসে মানে 30 হয়ে যাবে, অটোমেটিক্যালি এটা 30 হয়ে যাবে। এবার বাইসেক করে নেবে, ঠিক আছে, এইভাবে। দেন তাহলে এখানে আমি একটা পয়েন্ট পাবো। পয়েন্ট আমি এখানে পাবো, বাইসেক্টিং পয়েন্ট এটা, ঠিক আছে। এবার এটা পাওয়ার পর আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এই লাইনটা ধরে এটা কাটলাম। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা কেটে নেব, এইভাবে কাটবো। তাহলে আমি ওই লাইনটা আর দিচ্ছি না, এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সেট স্কোয়ার দিয়ে করে নেবে তোমরা। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লাইনটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা কেটে নিলাম। ওকে, এবারে তাহলে এইগুলো টুইস্ট পেন্সিলে হয়ে যাবে। এইগুলো এগুলো কেটে ফেলেছি, তাহলে এটুকু টুইস্ট পেন্সিলে আমি করে নেবো। আর লালগুলো সব এইচবি পেন্সিলে। এবারে আমি এইগুলোকে, এটা কাটিং লাইন, সেই রেশিও মেনটেন করব।
কাটিং লাইনের রেশিও মেনটেন করে নিচ্ছি। তাহলে এটা আমার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটা হয়ে গেল, মানে এই অ্যাঙ্গেলটা 45 যেন হয়, এখান থেকে এইটুকু 45 ডিগ্রি। প্রোটেক্টর নিয়ে সুন্দরভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নেবে, ঠিক আছে। দেন এটা হয়ে গেল। এবারে এর সারফেস ডেভেলপমেন্ট এবারে আঁকতে হবে, যতটা কাটলাম কিভাবে আঁকবো এবারে। এবার পয়েন্টগুলোর নাম দিয়ে দিই, আমি পয়েন্টগুলোর নাম দিয়ে দিই। 1, 1, 2, 3, 4, 5, 6, নাম দিয়ে দিলাম। এবারে এটাকে ও দিয়ে দিই, মাঝখানে একটাকে ও, এটা ও ড্যাশ। আর এগুলোর নাম দিয়ে দেবো 1 ড্যাশ, এই পয়েন্টের নাম 2 ড্যাশ, 6 ড্যাশ, 3 ড্যাশ, 5 ড্যাশ, 4 ড্যাশ। এটা P1 নাম দেবো, কাটিং পয়েন্ট গুলোর এখানে P1, P2, P3, P2, P3, P4, P5। এই পয়েন্টের নাম দিলাম, আর এটা P6। তার মানে কোনটা কোনটা কাটিং পয়েন্ট পেলাম, এটা একটা কাটিং পয়েন্ট পেয়েছি, এটা একটা, আর এটা একটা, আর এটা, এই 4খানা কাটিং পয়েন্ট পেয়েছি আমি। এবারে আমার এই জিনিসটা ড্র করা হয়ে গেল। এবারে সারফেস ডেভেলপমেন্ট ড্র করব।
সারফেস ডেভেলপমেন্ট কিভাবে ড্র করব, আমি এই ডিস্টেন্সটা নিয়ে নেব। ওকে, মানে ও ড্যাশ টু 4 ড্যাশ, ও ড্যাশ 4 ড্যাশ, এই ডিস্টেন্সটা নিয়ে এখানে আমি সার্কেল ড্র করব, আর্ক ড্র করব। দেন তাহলে আমি ডিস্টেন্সটা নিয়ে নেই, এখান থেকে একটা লাইন ড্র করে নিই। মানে এখানে পয়েন্টটা এখান থেকে নিয়ে নিলাম, একটা যে কোনো একটা পয়েন্ট এখান থেকে নিয়ে নিলাম। ওকে, আমি এই ডিস্টেন্সটা নিলাম, মানে ও আর 4 ড্যাশ। তাহলে ও ডিস্টেন্সটা ও বা 1 ড্যাশ একই ব্যাপার। তাহলে ও, এই পয়েন্টের নাম ও হলো। ওকে, এইবারে আমি সার্কেল ড্র করব। এবারে আর্কটা নিয়ে নিই আমি। আমার সার্কেল ড্র করা না, আর্ক নিয়ে কাজ। এইভাবে এইটুকু নিয়ে নেবে। স্যার বলছি এইখানে পুরোটা না সার্কেল ওই নিচেরটা নিয়ে নিলেই তো হতো স্যার। অর্ধেকটা করবে, অর্ধেক অর্ধেক কাটবো, হাফ সার্কেল এখানে। হ্যাঁ, স্যার ডাইমেনশন গুলো তো দেওয়া হয়নি, ওটা হাইট 60 mm হবে। হ্যাঁ, হ্যাঁ, দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো, হাইট তুমি বলে দিয়েছি। তাহলে আমার এই আর্ক নেওয়া হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটুকু আমি ডাইমেনশন দিয়ে দিচ্ছি। এই দেখো, এখান থেকে এটা রাইট, এটা 60। আর এটা হচ্ছে 30। ওকে, এইবারে তোমরা এই 30 ডাইমেনশনটা নিয়ে, 30 রেডিয়াস বা 30 এই বেসটা নিয়ে এইদিকে কাটতে কাটতে যাবে। 30 নিয়ে কাটবে, এখানে একটা কাটবে, এখানে একটা, মানে 6খানা কাটতে হবে। 1 2 3 4 5 6, 1 2 3, 1 2 3 4 5 6। হ্যাঁ, 6টা হয়ে গেছে, তার মানে 6খানা হয়ে গেল। দেন তাহলে তুমি এবারে এটাকে একটা পয়েন্ট ইন্টারসেক্ট করে দিলে, এইগুলো জয়েন করে দাও। ওকে, তাহলে 1 2,
এখানে নাম্বারিং দিয়ে দাও, এটা 1, যেহেতু 1 থেকে স্টার্ট করেছি, তো 1 2 3 4 5 6 7 1 1 এ শেষ হয়েছে, যেহেতু এন্ডিংটা তো 1 এ শেষ হয়েছে, তাই না? এখানে 1 1 2, তারপরে 2 3 3 4 5 4 5 6 5 6 এবং 5 6 2 1, তাহলে 6 2 1 দিয়ে দিলাম ওইখানেও। তাহলে সেই পয়েন্টগুলো নিলাম, এবারে এইগুলোকে এইচবি পেন্সিলে জুড়ে দেব। এখান থেকে এটা, যেহেতু আমার 30 গুলো সব এইচবি পেন্সিলে ছিল, ডিপ করে দেবে। সুপ্রিয়া আছে তো? সুপ্রিয়া, স্যার আছি। হ্যাঁ, লাল করে দিও না আবার, ঠিক আছে? না স্যার, লাল করব না। ঠিক আছে, হ্যাঁ, এইচবি পেন্সিলে করে দিও। তাহলে এটা হলো। এইবারে আমি এই কাটিং পয়েন্ট থেকে এইগুলো প্যারালাল লাইন ড্র করে নিই। এখানে আমি পয়েন্টগুলো নেব, ডিস্টেন্সগুলো নেব বলে আমি করছি। কাটিং পয়েন্ট থেকে, প্রত্যেকটা পয়েন্ট থেকে আমি এই লাইনগুলো নিলাম। এইবারে এইখান থেকে এই ডিস্টেন্সটা নিয়ে নেব, মানে এই কাটিং পয়েন্টের এইটুকু ডিস্টেন্স নিয়ে এখানে আমি কেটে নেব, আর এখানে কাটবো। এই পয়েন্ট থেকে এইটুকু ডিস্টেন্স নিয়ে নেবে। তাহলে ও পি, এই ডিস্টেন্স ও ড্যাশ পি 1, ও ড্যাশ আর পি 1, সেই ডিস্টেন্স গুলো আমি এখানে নিয়ে নিলাম। এইখানে একটা হলো, একটু কাছে হবে, এখানে হবে আর এখানে হবে, ঠিক আছে? এইবারে এটা তাহলে P1 নাম দেব, ক্যাপিটালে দিয়ে দিই P1। P1 এই ডিস্টেন্সটা হলো P1, ও ড্যাশ P1, আর এটাও P1, যেহেতু দুটো পয়েন্ট এখানে আছে। এইবারে নেব P2 P3, P2 P3, এখান থেকে P2 আর P3 নিয়ে নেব। তাহলে ডিস্টেন্সটা তোমাদের এখানে আসবে, একটা P2 ডিস্টেন্স আসবে আর P3 ডিস্টেন্স আসবে। P2 আর এটা P3, এই ডিস্টেন্সটা আমি নিয়ে নিলাম, এখান থেকে এটা নিয়ে নিলাম, হয়ে গেল। এবারে ও থেকে 4 5, মানে এইটুকু ডিস্টেন্স, ওকে? মানে এখান থেকে এইটুকু ডিস্টেন্স মনে থাকে যেন, মানে ও P4 এর যে এই প্যারালাল লাইন টানলাম, এইটুকু ডিস্টেন্স ভুলে যাবো না। দেন তাহলে এইখান থেকে এইটা নেব, এইখানে একটা ডিস্টেন্স আসবে আর এখানে একটা, ওকে? দেন এখানে একটা O6, এই ডিস্টেন্সটা নিয়ে নেবে। এবারে OP6 ডিস্টেন্সটা আমি এখানে নিয়ে নিলাম, ওকে? এইবার আমি এইচবি পেন্সিল নিয়ে নেব, এইচবি পেন্সিল নিয়ে এইগুলো জুড়ে দেব। এই পয়েন্টগুলো কিভাবে করলেন? P1 P2? বললাম তো এতক্ষণ,
এটা তাহলে পয়েন্টের নাম দিই P3, দ্বারা বলে দিচ্ছি P4, এটা P4 ডিস্টেন্স নিয়েছি, এটা P5, আর এটা হচ্ছে P6। কিভাবে নিলাম এই দেখো, আমি বললাম যে ও থেকে এই ডিস্টেন্সটা নিলাম, নিয়ে এখানে কাটলাম, এখান থেকে কম্পাস দিয়ে এখানে কাটলাম, আর এখানে কাটলাম, এখানে না সরি এইখানটা, তাহলে এই দুটোকে পয়েন্ট পেয়ে গেলাম, বুঝতে পারলে? হ্যালো হ্যালো ঋষিকেশ স্যার নাকি? বুঝতে পেরেছি স্যার। স্যার বুঝতে হ্যাঁ, পেরেছি। এবার ও থেকে P2 ডিস্টেন্সটা নিয়ে নিলাম, দেন এখান থেকে এটা কেটে দিলাম, P3 P2 দিয়ে দিলাম, P2 আর P3 নিয়েছি। আবার ও থেকে P4 এই ডিস্টেন্সটা নিয়ে নিয়েছি, এখানে কেটেছি, এখানে কেটেছি, ওকে। আবার O6টা নিয়ে নিয়েছি, ও থেকে ও P6টা, ও ড্যাশ টু P6, তাহলে এইটুকু নিয়ে নিলাম, হয়ে গেল। তাহলে আমার পয়েন্টগুলো সব পেয়ে গেছিল, পেয়ে গিয়ে তাহলে এইটুকু আবার গ্যাপ, এইটুকু আবার এইচবি পেন্সিলে টানতে হবে, এইখান থেকে এইটুকু এইচবি পেন্সিলে টেনে দিও, আর এইটুকু এইচবি পেন্সিলে টেনে দিও, ওকে। তাহলে তোমার এই জিনিসটা হয়ে গেল। তাহলে সারফেস ডেভেলপমেন্ট হয়ে গেল হেক্সাগোনাল পিরামিডের। তাহলে এইটুকু আমি মুছে দেবে, বাকিটুকু যেগুলো লাগছে না, এটা একটু বড় হবে, দেখবে তোমরা যখন ড্র করো সেরকমই হবে, আমার মতন হবে না, এটা মনে হয় আরো একটু বড় হবে, এতটা হবে ঠিক করে করলে। আমি তো ছোট ছোট করে ডিস্টেন্স গুলো মেপেছি, তো এটা একটু বড় হবে, সে মতন করে নিও, কারণ কি আমার এই ডিস্টেন্স গুলো না কম কম হয়েছে, ঠিকঠাক করে করো তোমরা, ওকে। তো এইটা একটা ড্রয়িং হয়ে গেল তোমাদের। তাহলে আর কোনো প্রবলেম আছে এটা নিয়ে? এনি প্রবলেম? দেখে না? না স্যার। হুম, তাহলে এটা তোমাদের ড্রয়িং কমপ্লিট হয়ে গেল, এই শীটটা, এই অ্যাসাইনমেন্ট 4 কমপ্লিট। এরপরে আবার স্টার্ট করবে অ্যাসাইনমেন্ট 5, ওকে। হ্যাঁ স্যার। তাহলে এটা রেকর্ডিংটা অফ করে দিই।